2023 সালের 11 ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় তুফান চলচ্চিত্রের কাজ। সেই থেকে হয়েছে শুরু ডালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই নতুন মুভি নিয়ে। 28 মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যম জুড়ে জল্পনা কল্পনা যেন আরো বেড়ে গেছে। শাকিব ভক্ত ছাড়াও ছবিটি এবার বাংলা মুভি প্রেমীদের আরো বড় অংশকে আকৃষ্ট করছে, কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। চলুন অ্যাকশন গড়ানো চলচ্চিত্র তুফান নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক। ছবিটির নির্দেশনায় রয়েছে এই সময়ের ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। প্রথম ছবি পোড়ামন 2 দিয়ে বাজিমাত করার পর থেকে তিনি একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে চলেছেন। পরাণ, খাঁচার ভিতর, অচিন পাখি এবং সুড়ঙ্গ এ অনবদ্য নির্মাণ শৈলী রাফিকে এনে দিয়েছে স্বতন্ত্র ভক্ত শ্রেণী। বাংলাদেশের আলফা আই স্টুডিওস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসবিএফ এই তিনটি প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। স্বভাবতই নির্মাণের খরচের প্রতিযোগিতায় সমসাময়িক সব সিনেমাকে পেছনে ফেলতে যাচ্ছে তুফান চলচ্চিত্রটি। সর্বোপরি দর্শক এবার পরিপূর্ণ পর্দায় দেখতে পাবেন গ্যাংস্টার শাকিবকে। সেই সূত্রে বলা যেতে পারে যে আদ্যপান্ত হাই ভোল্টেজ অ্যাকশন গড়ানো ছবি হতে যাচ্ছে তুফান। সিনেমাটির সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হলো এর কাস্টিং। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে তুফানের জন্য। শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী। এটি কেবল মিমি শাকিব জুটির প্রথম ছবি নয়, সেই সঙ্গে এটি মিমির অভিনয় ক্যারিয়ারেও প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। 2012 সালের বাপি বাড়ি যা এবং বুঝে না সে বুঝে না দিয়ে লাইমলাইটে আসেন মিমি। এরপর থেকে বিভিন্ন আর্ট ফিল্ম সহ অনেক ব্যবসায়িক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগত বছরগুলোতে তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে SOS কলকাতা এবং বাজি। তুফানের প্রধান সহশিল্পী হিসেবে আরও থাকছেন বাংলাদেশের ছোট পর্দার তারকা মাসুমা রহমান নাবিলা। বড় পর্দায় আনাগোনা খুব একটা না থাকলেও আয়নাবাজির মাধ্যমে দর্শকদের মনে বিশাল এক জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে। বিনোদন জগতে তার পদার্পণ আগে হলেও সব চরিত্র কাল্পনিক। আবহমান, নৌকাডুবি, চিত্রাদঙ্গা চলচ্চিত্রগুলো তাকে ব্যাপক সুখ্যাতি এনে দিয়েছে। বিগত দশকে তার সেরা কাজগুলো ছিল 2014 জাতিস্বর এবং 2015 রাজকাহিনী ও আরশিনগর জুলফিকার। অতিথি চরিত্র হলেও তুফানের সঙ্গে চঞ্চল চৌধুরী যুক্ত হওয়াটা দারুণ চমক দিয়েছে মুভি প্রেমীদের। চলতি বছরে রুমি এবং মনোগ্রামী এর জন্য জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতে নতুন সিনেমার খবরটি নেটিজেনদের মধ্যে রীতিমতো প্রত্যাশার ঝড় বয়ে দিয়েছে। বিশেষ করে চলচ্চিত্রটি কেমন হবে তা এখনো খোলাসা করা যায়নি। ফলে রায়হান রাফি ও চঞ্চল চৌধুরীর এই কাজ নিয়ে কৌতূহল বেড়েই চলেছে সিনেমা প্রেমীদের। এখানে শেষ নয়, তুফান টিমের সঙ্গে আরও রয়েছে 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বর্ষিয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার এই সেরা কাজগুলোর মধ্যে রয়েছে শঙ্খনাদ, মেয়েটি এখন কোথায় যাবে, ফাগুন হাওয়া, কোহিন বালুচর এবং বিশ্ব সুন্দরী এবং লুনা দলের কাব্য। দীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমায় কাজ করলেও শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করেছেন ফজলুর রহমান বাবু। তুফান সিনেমায় আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, AK আজাদ সেতু, গাজী ডাকায়েত এবং হাসানা ত্রিপনকে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।